বিজনেসটা করলে বাড়ির বাইরে কোনো বেরোনোর প্রয়োজন নেই। যারা বাড়ি থেকে বেরোতে চায় না তাদের জন্য পারফেক্ট বিজনেস। আর এই প্রোডাক্টটা একটা এমনই প্রোডাক্ট যে আপনি সারা জীবন চলবে। দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষের লাগে, সকাল হলেই লাগে। এটা যে এরকম নয় যে আজকে চলছে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম নয়। এই বিজনেসটা করতে পারলে সে সারা জীবন করতে পারবে। এই প্রোডাক্ট আপনার তৈরি করতে পারলেই বিক্রি আছে এবং আপনার এটা অ্যাভেলেবেল মার্কেটে চলছে। মাসে একটা 30 থেকে 40 একটা অনায়াসে বাড়িয়ে বসে একটা ইনকাম করা সম্ভব। আমাদের কাছ থেকে যারা ম্যাচিং নিয়ে বড় আকারের বিজনেস করছে বা করবেন, বাচ্চা আমাদেরকে কিছু না হলেও আমাদেরকে 2 থেকে 3 বছর আমাদেরকে কন্টিনিউ বাচ্চা দিতে হবে। বন্ধুরা, আপনারা কি একদমই কম টাকার কোনো ব্যবসার আইডিয়া খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন, তারই সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা আপনারা একদমই কম টাকাতে কিনতে পারবেন, তারই সঙ্গে আপনারা এই ব্যবসাটি বাড়িতে বসে শুরু করতে পারবেন। আর সবথেকে বড় কথা যে এই ব্যবসাটা কিন্তু কোনো দিনই বন্ধ হবে না। আর এই প্রোডাক্টের মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা আছে। যদি আপনারা এই ব্যবসাটাকে একবার শুরু করেন তাহলে কিন্তু আপনাকে আর পিছন ঘুরে দেখতে হবে না। এই ব্যবসা কিন্তু আপনার জীবনকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করে দেবে। আর এই প্রোডাক্ট আপনার যেখানে খুশি বিক্রি করতে পারবেন, কারণ সব জায়গাতে এই প্রোডাক্টের প্রচুর পরিমাণ চাহিদা আছে। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার। তার মুখ থেকেই ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। স্যার নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাকে নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন। আমার কোম্পানির নাম হচ্ছে কুকুরপুর হ্যাচারি, আর আমার নাম হচ্ছে মুরসালিম হোসেন। আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে, যদি কেউ আসতে চান কিভাবে আসবেন যদি একটু বলে দেন। দেখুন, আমার অ্যাকচুয়ালি লোকেশন আছে মুর্শিদাবাদ, যেটা হচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদ স্টেশন থেকে 10 কিলোমিটার, আর বহরমপুর থেকে আমার প্রায় 18 কিলোমিটার ডিস্টেন্স। কেউ এলে আমাকে হয়তো বহরমপুরে ফোন করলে ওখান থেকে আমি রিসিভ করে নেব। কেউ যদি মুর্শিদাবাদ স্টেশনে নেমে আমাকে ফোন করে ওখান থেকে আমি রিসিভ করে নেব। তাহলে স্যার আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি ইউনিক এবং একদম কম টাকায় শুরু করা যায় এরকম ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন আজকের এই ভিডিওতে? দেখুন, আমাদের কাছে অ্যাকচুয়ালি কম ইনভেস্টে যেটা হতে চলেছে মূলত সেটা হচ্ছে ফার্মিং জগতে যত সামগ্রী আছে, যেমন ডিম থেকে বাচ্চা উৎপাদন করা। যারা ছোটোখাটো ক্ষুদ্র খামারি আছে তাদের জন্য একদম ভালো ফ্যাসিলিটি আছে, যেটা একদম চিপ রেট থেকে শুরু আছে। আর বেসিক্যালি যেটা আমাদের কাছে সবসময়ের জন্য ফুল অটোমেটিক, সেমি অটোমেটিক এবং হ্যাচার সেটার দিয়ে এবং কিট সমস্ত রকমের প্রোডাক্ট পেয়ে যাবে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ইনকিউবেটর। এটা হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন। এটা ডিম থেকে বাচ্চা ফুটবে। এটা হাঁস, মুরগি, কোয়েল পাখি, টার্কি, যত রকমের ডিম আছে হ্যাচিং ডিম, সেগুলা সবকিছু ফুটানো সম্ভব। তা আপনাদের কাছে বিভিন্ন ধরনের ইনকিউবেটর মেশিন পাওয়া যায় তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, মানে অটোমেটিক, সেমি অটোমেটিক সমস্ত কিছু? একদম সমস্ত কিছু। তা আপনাদের মেশিনের দাম কিরকম থেকে স্টার্ট হচ্ছে? দেখুন দাদা, আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা প্রথম প্রাইস একদম মানে লোয়েস্ট, একদম ছোট ফার্মারদের জন্য একদম অনলি 1700 টাকা থেকে স্টার্ট আছে। 1700 টাকা থেকে আপ টু একদম মানে 1000, 2000, 200, যেমন যে রিকোয়ারমেন্ট আছে কাস্টমারের, যার যেমন লাগবে। ক্যাপাসিটির উপর মেশিনের দামটা নির্ভর করবে। ক্যাপাসিটির উপরে মেশিনের দাম হয়। এবার সেমি অটো করবে না ফুল অটো করবে সেটার উপরে নির্ভর করে খরচাটা। কেউ যদি কাস্টমাইজ করতে যায় সেটাও করতে পারবে তো? অবশ্যই কাস্টমাইজ করলে তো সেটা আগে বলে দিতে হবে এবং আমাদেরকে সেই মতো অর্ডার করলে আমরা সেই মতো বানিয়ে দেবো। তাহলে মেশিনগুলো বসাতে জায়গা কিরকম লাগতে পারে? দেখুন দাদা, মেশিন অ্যাকচুয়ালি যদি কেউ ছোটোর ওপর করতে চাই সেক্ষেত্রে জায়গা আপনার বাড়ির বারান্দা, বাড়ির ঘরে হয়ে যাবে। আর কেউ যদি ভাবে যে বড় সেট আপ করবো 3000, 4000, 5000, 10,000 এরকম সেট আপ করলে একটা ঘর লাগবে, সেটা মিনিমাম 10x20, হ্যাঁ 10x30 এরকম একটা ঘরের প্রয়োজন আছে। সেখানে বাচ্চা উঠবে, বাচ্চাটা ব্রোডিং করতে হবে। যে প্রসিডিওর আছে যেটা হচ্ছে বাচ্চা উঠার পর কি মেডিসিন লাগবে এবং কিভাবে তার ভ্যাকসিনেশন, কিভাবে ট্রিটমেন্ট, টোটালটাই সাপোর্ট করা হবে। যে কাস্টমার আমাদের কাছ থেকে মাল অ্যাকচুয়ালি নেবে তাদেরকে পুরোটাই আমরা গাইড করব। মেশিনগুলো কি বাড়ির 220 ভোল্টে চলে তো? হ্যাঁ দাদা, বাড়ির 220 ভোল্টে এই মেশিনগুলো চলে। বাড়িতে কোনো 2 ফেজের লাইনের কোনো প্রয়োজন নেই, বাড়ির সিঙ্গেল ফেজ লাইনই চলবে। আর আপনার কি মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচার করেন? হ্যাঁ দাদা, নিজে ম্যানুফ্যাকচারিং করি আমরা, যে দক্ষতাভাবে আমরা নিজে হাতে কাজ করি।
মানে মেশিন পাঠানোর পর আপনাদের মেশিনে যদি কিছু হয় আপনাদের টেকনিশিয়ান দিয়ে সাপোর্ট করতে পারবেন। একদম দাদা, টেকনিশিয়ান বলতে দেখুন আমাদের এই সিস্টেমটা আছে যে করেছি যে কাস্টমার যারা দূর থেকে নিতে চাইবে, আমাদের মুর্শিদাবাদের বাইরে যারা নিতে চাইবে বা মুর্শিদাবাদে নিতে চাইবে, আমরা সব সময়ের জন্য কাস্টমারকে ডবল কন্ট্রোলার দিয়ে থাকি। এই কারণে যে একটা কেটে গেলে সে আবার দ্বিতীয়বার যেন আমার কাছে না আসতে হয় বা আমাকেও যেন পরিশ্রম না হতে হয়। আমি সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও কল করলো, আমি দেখিয়ে দিলাম, ডবল কন্ট্রোলার লাগিয়ে নিল, তারপর আমাকে ফোন করলো, আমি হয়তো রিপ্লেসমেন্ট করে দিলাম। যে গ্যারান্টি থাকবে সেই গ্যারান্টির ভেতরে আমরা কাজ করে দেবো। তা আপনার কাছে কি কি মেশিন আছে যদি আমাদের একটু দেখান। দেখুন আমার কাছে কিট আছে, আমার কাছে যে কিট 1700 টাকা থেকে ওখান থেকে শুরু আছে, তারপরে 264 ডিমের আছে, 300 ডিমের, তারপর 900 ডিমের, 3000 ডিমের। চলুন যে মেশিনগুলো আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসুন আমরা যেটা দেখাচ্ছি যে কাজ চলছে, আমাদের মিস্ত্রি রানিং কাজ করছে, প্লাস আমাদের সব সময়ের জন্য কাজ চলে। আর আসুন দেখাচ্ছি মেশিনের কোয়ালিটি এবং মেশিন কোনটা কত ডিমের ক্যাপাসিটি। এটা আছে আপনার 1200 ডিমের, এটা ম্যানুয়াল আছে। এটা এগুলো কি তৈরি হচ্ছে এখন? হ্যাঁ দাদা, এটা রেডি বলতে এটা শুধু কন্ট্রোলার ফিট হবে, ওয়ারিং এর কাজ হবে, তাহলে কমপ্লিট হয়ে গেল। এটা অর্ডার আছে। আর এটা আছে আপনার 256 ডিমের, এটা সেমি অটো আছে। এটা কাজ চলছে, এটা মানে কাজ কমপ্লিট হয়নি। আসুন ভিতরে। এগুলো হচ্ছে আপনার যেমন এটা 264 ডিমের ফুল অটো, এইসবগুলা রেডি হচ্ছে। এটা টার্নিং থাকবে, ভালো স্টিল লোহা থাকবে। তারপরে এটার সঙ্গে যেটা থাকবে আমাদের মূলত ট্রে, যেটা হ্যাচিং ট্রে, সেটা আমরা কাঠের ট্রে ইউজ করি। আর স্টিল নেট, এই ট্রেটা বেরিয়ে চলে আসবে, এটা হ্যাচিংয়ের জন্য ঢুকে যাবে। এটার সঙ্গে থাকবে ফ্রি। আচ্ছা, হ্যাঁ, মানে যেটা লাগবে, যে ম্যাচিংয়ে যেটা লাগবে টোটালটাই আমরা দিয়ে দিব কাস্টমারকে, গিয়ে যেন মানে অসুবিধায় পড়তে না হয়। এটা রেডি হচ্ছে। এটা হচ্ছে আপনার 500 ডিমের। এটা কি ম্যানুয়াল হচ্ছে? না, এটা ফুল অটো হচ্ছে। এটা ফুল অটো হচ্ছে। টার্নারটা বাইরে আছে। আচ্ছা, টার্নারটা বাইরে আছে, সব কাজ চলছে রানিং। তারপরে এটা আছে আপনার, এটা 300 ডিমের আছে। এটা ছোট্টর ওপরে আমাদের, দেখুন দাদা, ছোট্টর ওপরে কাস্টমার বললে আমরা ছোট্টর ওপরে বানিয়ে দেবো। এত সুন্দরভাবে কাস্টমার একদম নিয়ে গিয়ে নিঃসন্দেহে বাড়িতে ব্যবহার করবে 10 বছর 20 বছর, তাতে কোনো প্রবলেম আসবে না। আচ্ছা, কাস্টমার আমরা চাই না যে একবার নিয়ে গিয়ে সে অল্প দিনে মেশিনটা নষ্ট হয়ে যায়, কেননা একবার নিয়ে গিয়ে সে ব্যবহার করে ভালো রেজাল্ট পেলে সে আবার অর্ডার করবে, সেটা আমরা ভালোই জানি এবং আমাদের বিজনেস সেই মতোই। সেই যে বড় মেশিনটা দেখছি, এটা কত ক্যাপাসিটি আছে? এটা দাদা 2000 এর ম্যানুয়াল আছে। এটা আচ্ছা। 2000 ম্যানুয়াল। আর এটা আছে আপনার 900 ডিমের ফুললি অটো। এটা 900 ডিমের, এটা ফুল অটোমেটিক আছে। ফুল অটো আছে? হ্যাঁ দাদা, ফুল অটোমেটিক। মানে এটা কি হাতে করে নাড়াতে হবে না তো? না দাদা, না, এইসব মেশিন হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ডিম সাজিয়ে দিয়ে আপনার কাজ ছুটি, 18 দিন অবধি ভুলে যান। 18 দিন হয়ে গেল, তারপর ডিমের শুধু ট্রেটা চেঞ্জ করে দেন, বাচ্চা বেরিয়ে চলে আসবে, বাচ্চা বাইরে বের করে দেন, ব্রোডিং এ রেখে দেন, তাহলে আপনার কাজ ছুটি। আর ম্যানুয়াল করলে ম্যানুয়ালে আপনাকে সময় দিতে হবে, প্রত্যেক দিন 3 বার, রাত্রিরে 1 বার, 4 বার করে ডিম নাড়া দিতে হবে। আচ্ছা, এইগুলো কি আছে? এগুলো দাদা কিট। অ্যাকচুয়ালি যে 1700 টাকা বললাম, 1700 টাকা এটা কিট আছে। আচ্ছা, এটা যেমন ফুল রেডি আছে, মানে এই একই কিট এগুলা। আচ্ছা, আমাদের কাছে কিট অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে হিউমিডিটি মিটার থাকবে এবং কন্ট্রোলার। আমি যদি বলেন চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা 200 ডিম 100 ডিম করতে পারবে বাড়িতে, যেটা থার্মোকল বডিতে, প্লাই বডিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে। যারা ছোট ফার্মার, বাড়িতে 10টা 20টা মুরগি নিয়ে কাজ করতে চাইছে, কম পয়সার ভিতর তারা করতে চাইছে, এটা বাড়িতে অনায়াসে করতে পারবে। এটার সঙ্গে যা যা লাগে আমরা টোটালটাই দিয়ে দিব। আর আপনাদের কাছ থেকে কি সমস্ত জিনিসই পাওয়া যায়, যেমন ওই জলের ট্রে বা খাবার পাত্র, এগুলো সবই পাওয়া যায় তো? টোটাল আমাদের ফার্মিং জগতের যা লাগে, আপনার চিকগার্ড থেকে, খাবারের জলের পাত্র থেকে, ট্রে থেকে, তারপরে ফুল অটোমেটিকের ইনকিউবেটরের কিট, সেমি অটোমেটিকের ইনকিউবেটরের কিট, মানে সমস্ত রকমের এখান থেকে প্রোভাইড করা হয় মাল। আর এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছি, বড় মেশিনটা কত ক্যাপাসিটি আছে? এটা দাদা আছে অ্যাকচুয়ালি 3700 ডিমের। আচ্ছা, দেখুন আমরা যেটা এখানে নিজে হ্যাচ করি, একটা ছোট মেশিনে আমরা এখানে হ্যাচের জন্য ডিম দিয়েছি কিছু, সেটা আপনারা দেখুন কিভাবে ডিমটা সাজানো থাকে, সেটা দেখে নেন যে ফুল অটোমেটিকের কাজটা কি থাকে। এইভাবে ডিম সাজিয়ে দিতে হবে, ডিম সাজিয়ে দিলে ওর কাজ ও করবে। এই যে ট্রেন আছে, মোটর আছে, ফগার আছে, যা যা লাগবে একটা মেশিনে সব কিছু A to Z থাকবে। এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুল অটোমেটিক মেশিন মানে হাত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। অটোমেটিক রোটেট হবে, টার্নিং করবে, অটোমেটিক বন্ধ হবে।
আর হাতে করে হলে কি এটা হাতে করে নাড়াতে হতো তো? হ্যাঁ, হাতে করে নাড়াতে হতো দাদা, এটা ফুল অটোমেটিকের জন্য হাত দিয়ে নাড়তে হবে না। তাহলে এই মেশিন গুলো তো আমরা দেখলাম, কিন্তু মেশিন গুলোতে মুরগির ডিম বা হাঁসের ডিম এই যে হ্যাচ হবে, হ্যাচ হতে কতদিন টাইম লাগবে? দাদা অ্যাকচুয়ালি মুরগির ডিম এটা সবাই জানে বা আমরা নিজে হ্যাচ করি, এটা অ্যাকচুয়ালি 21 দিনে কমপ্লিট হয়ে যায় গরমের ওয়েদারে। শীতকালে একটু হয়তো একদিন বেশি লাগে, 22 দিন মতো লাগে। আর হাঁসের ডিম হলে আপনার 28 দিন লাগবে, টার্কির ডিম 28 দিন, গিনি ফাউলের ডিম 28 দিন, কোয়েল পাখির ডিম 17 দিন। এরকম এক একটা ডিমের এক এক রকম মানে টাইম থাকে, সেই টাইমে বাচ্চা ফুটে বেরিয়ে যাবে। আর এই বাচ্চা তৈরি করতে গেলে তো মেন র মেটেরিয়ালস হিসেবে ডিমটাই লাগে তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। আর ডিমটা কোথা থেকে পাওয়া যাবে? দেখুন দাদা, ডিম অ্যাকচুয়ালি যাদের ফার্ম আছে না, যারা ফার্মিং করছে, যাদের 200, 100, 500, 1000 মুরগি নিয়ে যারা কাজ করছে, বাচ্চা কিনে দাদা আমরাও ব্যবসা করেছি, বাচ্চা কিনে প্রফিট করা যায় না, কেননা একটা বাচ্চার দাম মার্কেট ভ্যালু থাকে কখনো 24 টাকা, কখনো 30 টাকা। হাঁসের বাচ্চা হলে কখনো 45, কখনো 35। এবার মার্কেট ডিফারেন্স করে তো? মার্কেট ডিফারেন্স করে, ডাউন আপ ডাউন হয়, এটা কাঁচামাল। এবার আজকে হয়তো কম আছে, কালকে বেশি হতে পারে। সেই ক্ষেত্রে কি হয় যে ডিম যারা ম্যাসিং নেবে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিম নিজে সংগ্রহ করতে হবে। এবার নিজের ফার্ম থাকলে সবচেয়ে বেটার হয়। যদি কেউ ভাবে যে আমি নিজে হ্যাচ করে শুধু বাচ্চা সেলিং করব, সেই ক্ষেত্রে তাকে হয়তো আমাদের সঙ্গে পরামর্শ করবে। আমরা যতটা হবে যথাসাধ্যভাবে আমরা তাকে সহযোগিতা করব, ডিম প্রোভাইড করে দেওয়ার আমরা চেষ্টা করব, এবং আমরা ডিম তাকে প্রোভাইড করব, সে তার মতো বিজনেস করবে। তবে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের কাছ থেকে যারা ম্যাচিং নিয়ে বড় আকারের বিজনেস করছে বা করবেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট যে বাচ্চা আমাদেরকে কিছু না হলেও আমাদেরকে 2 থেকে 3 বছর আমাদেরকে কন্টিনিউ বাচ্চা দিতে হবে। তারপর অন্য কোথাও ব্যবসা করুক, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কেননা আমাদের মানে আপনারা মালটা কিনে নেবেন তো তৈরি হয়ে যাবার পর? হ্যাঁ দাদা, আমাদের যেটা মেন ব্যবসা সেটা হচ্ছে বাচ্চা সেলিংটা। আমরা নিজেও হ্যাচ করে বাচ্চা সেলিং করি, সেখান থেকে আমাদের 50 পয়সা 1 টাকা, এটা বলা বলি না, এটা থাকলে আমাদেরকেও ইন্টারেস্ট থাকে ব্যবসার প্রতি, এবং যে কাস্টমার নেবে তাদের পিছনে আমরা সময় দিতে ভালো লাগবে। আর আপনারা বাচ্চা কত দূর থেকে তুলতে পারবেন? না বাচ্চা ধরুন দূরের কেউ মেশিন নিল, সে কি আপনাদের এখানে দিয়ে যাবে? এরকম কিছু ব্যবস্থা আছে? দেখুন, আমরা অল ইন্ডিয়া টোটাল কাজ করছি এখন। আমাদের পশ্চিমবঙ্গে তো আছেই, পশ্চিমবঙ্গে এরকম সিস্টেম আছে যারা বাসের যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে, মানে বাসের ব্যবস্থা বলতে হয়তো মেন রোড থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে, তাকে সে রোড অবধি মাল নিয়ে আসতে হবে যদি সে 1000 2000-এর ম্যাচিং নেয়। আর মিনিমাম তাকে যদি সে 5000 ক্যাপাসিটির ওপরে নিয়ে কাজ করে, সেক্ষেত্রে কি হবে যে আমাদের কন্টিনিউ গাড়ি থাকে, সেখানে তো পার্টি বললো যে দাদা আমাদের এখান থেকে বাচ্চাটা উঠিয়ে নিয়ে যেতে হবে, আমরা ওখানে গিয়ে বাচ্চা উঠিয়ে নিয়ে চলে আসবো। সে যদি বলে ডিম দিতে হবে, দাদা ডিম দিয়ে আসলাম, হয়তো বাচ্চা তুলে নিয়ে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি কাস্টমারের উপর নির্ভর করবে, কাস্টমার কি সিস্টেমে ব্যবসাটা করতে চাইছে। আচ্ছা স্যার, আমরা দেখেছি মার্কেটে অনেক ধরনের মেশিনের ব্যবসা আছে, তার মধ্যে থেকে আপনি এই ইনকিউবেটর বা ডিম ফোটানোর ব্যবসাটা কি মানুষকে কেন করতে বলছেন? কি ফেসিলিটি আছে এর? দেখুন, এর ফ্যাসিলিটি একটাই যে এই বিজনেসটা করলে বাড়ির বাইরে কোনো বেরোনোর প্রয়োজন নেই। বাড়িতে সে মহিলা পুরুষ এবং যারা বাড়ি থেকে বেরোতে চায় না, তাদের জন্য পারফেক্ট বিজনেস। আর এই প্রোডাক্টটা একটা এমনই প্রোডাক্ট যে আপনি সারা জীবন চলবে, দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষের লাগে, সকাল হলেই লাগে। এটা যে এরকম নয় যে আজকে চলছে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম নয়। এই বিজনেসটা করতে পারলে সে সারা জীবন করতে পারবে, কেননা এটা অ্যাকচুয়ালি মানে খাদ্য প্রাণী বিজনেস। এই প্রোডাক্ট আপনার তৈরি করতে পারলেই বিক্রি আছে, এবং আপনার এটা অ্যাভেলেবেল মার্কেটে চলছে। স্যার, যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ যাকে সেই ব্যবসার প্রফিটটা কিরকম আছে, তাহলে এই ডিম ফোটানোর ব্যবসা বা ইনকিউবেটর ব্যবসা যেটা বলছেন, এই ব্যবসার তাহলে প্রফিট কিরকম থাকতে পারে যদি আমাদেরকে একটু বলেন? দেখুন, প্রফিট ক্যাপাসিটির উপর নির্ভর করবে যে সে কত ডিমের নিয়ে কাজ করতে চাইছে। সেই ব্যাপারে যদি অ্যাপ্রোচ যদি কেউ ইন্টারেস্ট থাকে যে বিজনেসে প্রফিট কত আছে না আছে, সে আমাদের সঙ্গে ডাইরেক্টলি আসুক, ভিজিট করুক, আমাদের সঙ্গে কথা বলুক, টোটাল ডিটেলসটা জানতে পারবে। প্রফিট কতটা আছে না আছে নিজে না দেখলে বুঝতে মানে পারবে। এখানে এলে অন টেবিল তাদেরকে বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ, বুঝিয়ে দিতে পারবো একদম। আপনি তো বললেন যে আপনাদের প্রথম পর্যায়ে মুরগি কিনে নেওয়া হবে বা বাচ্চা কিনে নেওয়া হবে, তাছাড়াও কেউ যদি নিজে থেকে সেল করতে যায়, কিভাবে সেল করবে সেই ব্যাপারে কি আপনারা কোনো হেল্প করে থাকেন, ট্রেনিং দিয়ে থাকেন? দেখুন দাদা, ট্রেনিং আমরা যেটা দিয়ে থাকি, আমরা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ট্রেনিং এইভাবে দিয়ে থাকি, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে তাদেরকে আমরা জাস্ট টাইম দিতে পারবো। আদার্স অন্য লোককে আমরা টাইম দেওয়ার মতো আমাদের কাছে টাইম নেই। আর যেটা আর একটা কথা বলে দিই, ভিডিওর মাঝে না বললেই নয়,
যে অনেক কাস্টমার আছে হয়তো মাল নেবে কি নেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা সিরিয়াস আছে বিজনেসটাই যে আমরা করতে চাইছি বা আমার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তারাই সবে মাত্র মানে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা আসবেন। আর যারা মানে করতে চাইছেন যে করব কি না হয়তো জেনে নিই বা নিজে কনফিউজ আছেন, তাদেরকে প্লিজ বলবো তারা কল করবেন না বা তারা ভিজিট করতেও আসবেন না। কেননা যে যারা ইন্টারেস্ট আছেন যে আমরা স্যাটিসফাই আছি যে বিজনেসটা করব, ভালো লাগছে, তারা আমাদের সঙ্গে ভিজিট করুন, দেখা করুন, ফোন করুন, তাদের জন্য আমরা সময় দিতে রাজি আছি। স্যার মার্কেটে আমরা দেখেছি অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই ইনকিউবেটর মেশিন বিক্রি করছে। আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে যদি একটু বলেন। দেখুন, আমাদের কাছে ফ্যাসিলিটি যেটা দিয়ে আমরা দিতে পারবো সেটা হচ্ছে আমরা নিজে হাতে তৈরি করছি, নিজে ম্যানুফ্যাকচারিং করছি। যে প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি কাস্টমারকে প্রোভাইড করব, সেই কাস্টমারকে আমরা স্যাটিসফাই হয়ে প্রোভাইড করব যে সে মেশিনটা নিয়ে গিয়ে সে কতদিন ব্যবহার করতে পারবে এবং তাকে টেকনিশিয়ান সাপোর্ট আমি কতটা করতে পারবো। এবং আমরা সবসময়ের জন্য কাস্টমারকে একটাই করি যে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবে সেখানে যে নিজে ম্যানুফ্যাকচারিং করছে কিনা তার নলেজ আছে কিনা, যে মুরগির হোক বা হাঁসের হোক বা হ্যাচিং বিষয় নিয়ে যে কত টেম্পারেচার রাখতে হবে, সেন্সার কোথায় রাখতে হবে, কন্ট্রোলার কি কন্ট্রোলার দিচ্ছে এবং তার সঙ্গে কটা করে কন্ট্রোলার দিচ্ছে, এই টেকনিশিয়ান সাপোর্টটা কেমন পাচ্ছে সেটা কাস্টমারকে দেখতে হবে। তারপরে কাস্টমার সেটা নিজে পারচেস করবে, কোথা থেকে নেবে সেটা কাস্টমারের ব্যাপার। কিন্তু আমরা আমাদের কাছ থেকে এটা ফ্যাসিলিটি পাবে যে আমরা সবসময়ের জন্য কাস্টমারের জন্য আমরা অন টাইম, আমরা সবসময়ের জন্য কাস্টমারের জন্য টাইম দিতে রাজি আছি। তাহলে ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কিছু লাগে? দাদা দেখুন, বিজনেস করতে গেলে, যে কোনো বিজনেস করতে গেলে দাদা লাইসেন্স লাগবে। লাইসেন্স বলতে এটা যেটা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি ট্রেড লাইসেন্স, যেটা হচ্ছে যে হ্যাচারির বিজনেস করবে, ট্রেড লাইসেন্স প্রথমত একটা লাগবে। আর কারোর যদি প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হয়, পরে হয়তো লোনের অ্যাপ্লাই করলে সে অনেক লোন পেতে পারে। এবং প্রথম অবস্থায় যদি কেউ পঞ্চায়েত এলাকা হয় বা পৌরসভা এলাকা হয় সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স করলেই ওতেই যথেষ্ট হয়ে যাবে, ওতেই অনেক এনাফ। তো আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন? দেখুন দাদা, আমরা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই দিই। সেখানে আমরা পশ্চিমবঙ্গে যে প্রান্তে বলবে কাস্টমার যে আমরা নিতে চাই, সেখান থেকে তার অ্যাড্রেস পাঠালে আমরা সে অ্যাড্রেসে পাঠিয়ে দিব। তবে আমাদের সিস্টেম আছে, যেটা হচ্ছে কাস্টমারকে আগে বলে দিচ্ছি যে কেউ অর্ডার করতে চাইলে এখানে এসে যদি অর্ডার করে, তা আমাদের সঙ্গে এখানে এসে ওয়ান টেবিল কথা বললে সেটা কম্প্রোমাইজ করে যেটা অ্যাডভান্স করলো সে ফিরে চলে গেল, তার অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিলাম। আর কেউ হয়তো আসতে পারলো না, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে যে তারা আমাকে হয়তো ভিডিও কলিং করলো বা ভিডিও চাইলো, পাঠিয়ে দিলাম, কত ডিমের ম্যাশিং নিল সেটা ডিসাইড করলো, করার পর আমাকে অর্ডার করলে 50% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। 50% টাকা অ্যাডভান্স করলে ম্যাশিং রেডি হবে। কেউ যদি বলে আমি কুরিয়ার সার্ভিসে নেব, সিওডি করে দিব, সে বাড়ি গিয়ে পৌঁছে তারপর মাল রিসিভ করবে, টাকা পেমেন্ট করবে। এই দুটো অপশান আছে। আর কেউ যদি এসে ফুল পেমেন্ট করে নিয়ে যায় সেটা তো আছেই। আর আরেকটা মূলত যেটা হচ্ছে সাবসিডি থাকবে, যে ভিডিও দেখে আসবে আপনার চ্যানেলের থ্রুতে, যারা আসবে আমার কাছে বিশেষ করে, সে ম্যাচিংয়ের ওপরে সেটা নির্ভর করবে। তবে একটা সাবসিডি থাকবে কাস্টমারের জন্য, সে ভিডিও স্ক্রিনশট নিয়ে এলে আমরা একটা সাবসিডির ব্যবস্থা করে দেবো। তা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো? হ্যাঁ দাদা, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। একমাত্র যারা সিরিয়াস আছে এই বিজনেসে তারা একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন হচ্ছে, যারা ঘরে বেকার বসে আছেন, ভাবছেন কোনো ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, তাদের উদ্দেশ্যে বলবো যে যা বেকার বসে না থেকে আপনি ছোট নিয়ে স্টার্ট করুন। প্রথমে আপনি শিখুন, ব্যাপারটা নিয়ে শিখুন। বাড়িতে 10টা 20টা মুরগি থাকলে আপনি করুন, করে প্র্যাকটিস করে বিজনেসটা আগে ট্রাই করুন, করে আপনি বিজনেসটাকে আগে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করুন। বেকার বসে থেকে লাভ নেই। এই বিজনেস এমনই প্রভাব পড়তে চলেছে, যেটা অল ইন্ডিয়ায় চিকেন এতটা ডিমান্ড বেড়েছে যে মানুষ সকাল হলেই তো চিকেন লাগে, সবাই জানে এই ব্যাপারটা, চিকেন ডিম সবাই জানে। তো এটা বলার কিছু নেই। কাস্টমার বেকার বসে না থেকে ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে বেকার বসে না থেকে ছোট নিয়েও আপনারা ট্রাই করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে এসছেন দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স যারা দেখছেন তারা অবশ্যই দাদার চ্যানেলটাকে আপনারা
লাইক সাবস্ক্রাইব করবেন এবং দাদার পাশে থাকবেন যেন ভালো ভালো ভিডিও দাদা দিতে পারে। এ বলেই কথা আমি শেষ করলাম।